আর সূরা কাহাফের 110 নম্বর আয়াতের তাফসীর আর সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ যে আল্লাহ রাসূল বলেছিলেন আনা বাশারুম মিসলুকুম, এটা ছিল লিতাওয়াদু, বিনয়ের জন্য, নম্রতা প্রকাশের জন্য। হাকিকতান নবীজি আমাদের মতোই বা আমরা নবীর মতোই ওটা বোঝানোর জন্য নয়। হাকিকতান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেটা অবস্থান নবীজি নিজেই বলেছেন যে লাস্তু কাহাদিকুম, অন্য হাদিসে আছে লাস্তু কাহাদি মিনকুম, কোন কোন হাদিসে বুখারী মুসলিম আছে আইয়ুকুম মিসলি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের মতো নই, তোমরা কে আছো আমার মতো, আমি তোমাদের মধ্যে হতে কারো মতো নই। বারবার বারবার আল্লাহ রাসূল এই কথাগুলি বলে গেছেন। আমি আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করি, গতকালও বলেছিলাম আজকেও বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আকীদা তিনি বেমিসাল বেনজির বাশার, নবীজির বাশারিয়াতকে আমরা অস্বীকার করি না, বরং আকায়েদের কিতাবে নবীজির বাশারিয়াতের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। যে কোনো আকায়েদের কিতাবে এটা পাবেন, ফতোয়া আলমগীরি সহ অনেক ফতোয়ার কিতাবে এটা আছে। নবীজির বাশারিয়াতকে আমরা অস্বীকার করি না, কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াতকে আমাদের মতোই মনে করি না। তিনি বেমিসাল বেনজির এবং আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরা বলবেন কোরআনে আছে নবীজি বাশার, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তা সত্ত্বেও কেন নবীজিকে আমাদের মতো মানুষ বলি না? বললেন না। আমি তখন বলবো ভাই অনেক সত্য কথা বারবার বললে এটা আদবের মধ্যে পড়ে না, এটা বারবার বলা উচিত না। তার উদাহরণ হিসেবে আমি বলবো আপনাদের মা আছে কিনা? মা, আওয়াজে বোঝা যায় মা নাই। বাড়িতে গিয়ে যদি বলেন মা দরজা খুলেন আমি আসছি, মা নিশ্চয়ই দরজা খুলে দিবে, খাবার চাইলে খাবার দিবে, যেটা সহযোগিতা চাবেন মা সহযোগিতা করবে। কিন্তু আপনি মাকে যদি মা না বলে একটু ঘুরায় বলেন আব্বার স্ত্রী, আব্বার স্ত্রী দরজা খুলেন, বলেন মা কি খুশি হবে? কথা তো ভুল না, আপনার মা আপনার আব্বার স্ত্রী, কথা ঠিক, কিন্তু আপনার জবানে এইভাবে বললে এটা মা ভালোভাবে নিবে না, এটা আদবের মধ্যে নিবে না। মাকে মা বললেই মা খুশি হবে, কথা ঠিক আছে না ভাই? অথবা ধরেন আপনাদের এলাকায় মায়ের আপন ভাইকে কি বলে? কি বলে? মামা। মামাকে যদি মামা বলে ডাকেন মামা বড় খুশি হবে। কিন্তু যদি একটু ঘুরাইয়া বলেন আব্বার শালা ভাত খাইতে আসেন, বলুন তো মামা খুশি হবে কিনা? কথা কিন্তু ভুল না, কথা ঠিক, কিন্তু ভাগিনার মুখে কথা মানায় না। শোনো হে আসামের মুসলমান, মন দিয়া শুনো, এমন অনেক জিনিস আছে, এমন অনেক কথা আছে যেগুলি সরাসরি বললে, বারবার বললে এটা মানায় না বা এটা আদবের মধ্যে পড়ে না। মামাকে আব্বার শালা ওই নজরে না দেখে মামাকে মামা বলে ডাকলে মামা খুশি হয়। মাকে আব্বার স্ত্রী ওইভাবে সম্বোধন না করে মাকে ডাইরেক্ট মা বলে ডাকলে মা খুশি হয়। আল্লাহর নবী তোমার আমার মতো মানুষ এই নজরে না দেখে আল্লাহর নবীর নজরে দেখলে আল্লাহর নবী খুশি হয়। নবীজিকে নবীর নজরে দেখতে হবে, আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের নজরে দেখতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কোন সাহাবী আপনার মতো না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে আমাদের মতো বলা যাবে না। বলুন আমাদের মতো নবীজিকে বলা যাবে না। তিনি বেমিসাল বেনজির, অতুলনীয়, সকল তুলনার ঊর্ধ্বে। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রসুল এসেছে, কোন নবী এবং রসুল আমাদের নবীর সমান না। সুবহানাল্লাহ বলেন। যারা বলবেন যারা বলবেন যে নবীজি আপনার মতো মানুষ বা আপনি নবীর মতো মানুষ, আপনার ইমানের মধ্যে খাতরা হবে, আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি সর্বনাশ করে যাবেন,
মনে রাখবেন এই দুনিয়াতে নবী ছাড়া উপায় নাই, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, জান্নাতে, সর্বস্তরে আল্লাহর নবী ছাড়া আমাদের কোনো উপায়। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে আপন বলতে যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, আমার দয়াল নবী দিবেন দেখা, তোরা ইবেন হাসরে আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল আপন বলতে কেহ নাই সংসারে। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ফিলিস্তিন যাওয়ার পথে জেরিকো শহরের বাম পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে হযরত মূসা নবী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আজও পর্যন্ত সেই জায়গাটা সুন্দরভাবে স্মৃতিচারণের জন্য আলাদা চিহ্নিত করা হয়ে রাখা হয়েছে। সেই মূসা নবীর পাহাড়ের উপরে উঠেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেছি, আমার আল্লাহ মূসা নবীর সাথে কথা বলার জন্য পাহাড়ের উপরে নিয়েছে মূসা নবীকে, আর আমাদের নবীকে স্পেশাল কথা বলার জন্য কোনো পাহাড় নয় গো, কোনো 1 নম্বর 2 নম্বর আর 7 নম্বর আসমানেও নয়। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, লামাকান, যেখানে কোনো মাখলুকের যাওয়ার সুযোগ নাই, ওমন জায়গার মধ্যে আমার নবীকে নিয়েছে, প্রেমের আলাপ করেছে। ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমার আল্লাহ নবীর সাথে যা যা বলার সবই বলেছে, দুনিয়ায় রেখে নয়, আসমানের উপরে নয়, আরশে আজিমেও নয়, বরং আরশের বহু উপরে কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে নিয়া। সুবহানাল্লাহ বলে। গত 1.5 বছর আগে একজন আলেমের সাথে আমার একটা অনলাইন ডিবেট হয়েছিল, পাল্টাপাল্টি ভিডিও দেওয়ার মাধ্যমে। তিনি দাবি করেছেন যে আল্লাহ রসুল সিদরাতুল মুনতাহার উপরে যায়নি, আরশে আজিমও যায়নি, আল্লাহ রসুল যা সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, কিন্তু আরশে আজিমে নবীজি যায়নি। আমি বলেছিলাম আরশে আজিম তো কাছে, আমার নবী আরো উপরে গিয়েছে। সুবহানাল্লাহ। তো উনি অস্বীকারই করলেন যে না, নবীজি ওখানে যায়নি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর নবী গিয়েছে। আমি তখন দলিলের ভান্ডার খুলে দিলাম, দলিল আর দলিল, কিতাবের পর কিতাব দিয়ে ভিডিও চিত্রে বানিয়ে ওনাকে দেখালাম। বোকা, তুমি নবীর শান বোঝো না। তুমি দেখো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই আয়াতের তাফসীর করে মুফাসসিরিনে কেরাম, আইম্মায়ে কেরাম লিখেছেন কাবা কাউসাইনি আও আদনা, এটা ফাওকাল আরশ, আরশের নিচে না, আরশের উপরে। সুবহানাল্লাহ বলে। মিশকাতের সরা মেরকাত থেকে আমি রেফারেন্স দিলাম এবং শারহু ফিকহিল আকবর থেকে রেফারেন্স দিলাম। দেওয়ার পরে কিছুটা ঠান্ডা হয়েছে। শরহে আকায়েদে নাসাফির মধ্যে উল্লেখ আছে, খবরে ওয়াহিদ দ্বারা সাবিত আল্লাহর নবী আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, আরশের উপরেও গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি আরশে আজিমে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। আমাদের আকীদা আল্লাহ রসুল আল্লাহকে দেখেছেন, কি আপনাদের বিশ্বাস আছে কিনা? নবীজি আল্লাহকে দেখেছেন, এই বিশ্বাস আছে কিনা? কিছু ভাইরা মনে করতে পারেন যে কোরআন বলেছে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যে কোনো চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহ তাআলা সকল চোখের
গতিবিধি সব কিছু দেখেন, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। কোরআন অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেননি। আমি সেই ভাইদেরকে বলবো, এটুকু পরে ক্ষান্ত হয়ে গেলে হবে না গো দাদু, আরো পড়ালেখা করতে হবে, আরো জানতে হবে। আমরা হাদিসের কিতাবগুলি দেখেছি, জমহুর সাহাবাই কারামের রেফারেন্সে হাসিয়াতুস সাহাবী আলা তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে। হাসিয়াতুস সাহাবী আলা তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ, জমহুর সাহাবাই কারাম বলেছেন যে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি বাসার। সুবহানাল্লাহ বলেন। বিআইনি রাস, কোন কোন জায়গা আছে মাথার চক্ষু দ্বারা, চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। এটা জমহুর সাহাবাই কেরামের ফয়সালা। ইমাম মহিউদ্দিন নববী বলেছেন এটার উপরে ইজমা হয়েছে। আকসার উলামায়ে কেরামের ফয়সালা এটা, যারা ইজমা আজমা আকসার উলামায়ে কেরামের ফয়সালা হলো এটা। মোল্লা আলী কারি সেটাই বলেছেন। আর হাদিসে মুস্তাফা নবীজি কি বলেছেন? মুসনাদ আহমদ উল্লেখ, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। سبحان الله। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা শোনো, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে চর্মচক্ষু দ্বারা দেখেছি। আমার নবীজি রাইতু শব্দ ব্যবহার করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই যে হাদিস আরো অনেক আছে। আমার জানা মতে 10 জনের অধিক সংখ্যক সাহাবী নবীজি আল্লাহকে দেখেছেন, এই মর্মে হাদিস বয়ান করেছেন। প্রিয় ভাই আমার, কোরআন বলছে লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। হাদিস বলতেছে আমার নবীজি নিজে বলছে আমি আল্লাহকে দেখেছি। দুই কথার সমাধান সম্পর্কে হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। এমনকি তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার পানিপতে আছে, আপনাদের ভারতবর্ষে পানিপতে ওনার মাজার জিয়ারত করে আসছে। দাদুগো, তিনি তাফসীরে মাজহারির মধ্যে লিখেছেন লা তুদরিকুহুল আবসার। কোরআনুল কারীমের এই আয়াতের তাফসীর সত্য, কোরআনের মানা সত্য, তবে এই হুকুমটা হলো দুনিয়ার জন্য। কোরআনের বিধান আসমানের উপরের জন্য না, জান্নাতের জন্য না, কাবা কাউসাইনি আও আদনা ওইখানের জন্য না। কোরআনের বিধান হলো এই দুনিয়ার জন্য। এই জন্য পৃথিবী থেকে কোন মানুষ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছে, এটা কোরআন বিরোধী হবে। কিন্তু কাবা কাউসাইনি আও আদনা ওইখানে নবীজি আল্লাহকে দেখেছে, এটা কোরআন বিরোধী হবে না, কারণ ওইখানে কোরআনের বিধান প্রযোজ্য না। আর আল্লাহর নবী চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে পৃথিবী থেকে দেখেছেন, এটা আমরা দাবি করি না। পৃথিবী থেকে নবীজি অন্তরচক্ষু দ্বারা দেখেছেন। আর কাবা কাউসাইনি আও আদনা ওইখানে গিয়া আল্লাহর নবী চর্মচক্ষু দ্বারা মহান আল্লাহ তাআলাকে দেখেছে। এই বিশ্বাসগুলি ঠিক রাখবেন। আমাদের ডানে বামে অনেক বিপদগামী লোক আছে, যারা ঠিক মতো তাহকিক না করে হুট করে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মুসলমানদের মাঝে ডিভাইডেশন তৈরি করবে। মনে রাখবেন, ইসলাম আমাদেরকে নতুন করে কেউ বোঝাতে হবে না। পূর্বশ্রী আইম্মাই কারাম, আউলিয়াই কারাম যেইভাবে ইসলাম বুঝেছেন, মেনেছেন, আমরা ওইভাবে ইসলাম জানবো, মানবো। নতুন কোন ইসলাম মানার দরকার নাই। ইসলাম কোরআন ধর্ম। আমি বহু আগে আগমন হয়ে গেছি, বলি নারায়ে রিসালাত। আমি একটু পাওয়ার দেখবো, আপনি তাকবীর দিয়েন না। হ্যাঁ, সবাইকে, যুবকরা তোমরা কি আসো মাহফিলে? এই যুবকরা কথা বলো, আসো। আমি আবার একটু ট্রায়াল দিব তোমাদের কেমন ইমানি জজবা আছে। সবাইকে নিয়ে একটু তাকবীর দিব। রেডি আছো? এই ছেলেরা কথা কয় নাকি? তোমরা কি ভিডিও করছো দিকে তোমরা তাকবীর দিবা না নাকি? সবাই রেডি আছেন? গলা ক্লিয়ার করেন। নারায়ে তাকবীর। দিছে তো, তারা দিছে, কয়েকজন দেখছি। আল্লাহু আকবার। এরা যে দুর্বল হয়েছে, এরা বিয়ে শাদী করতে পারতো না, কোনো মেয়ে তাদেরকে বিয়ে করবে না।
এবার যদি তাকবীরের আওয়াজ না হয় তাহলে এমন বদদুয়া দেবো কোনো মেয়ে বিয়ে করতো না। রেডি? নারায়ে তাকবীর। এবার ঠিক আছে, লাইক দিলাম, লাইক। এবার লাইকের পরে লাভ রিয়েক্ট হবে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের আলো, সুন্নিয়তের আলো। হুজুর আপনি দিছেন না? হুজুরে মনে করছে আমি তো আগে বিয়ে করে লেছি, বদদুয়া দিলে কাম হইতো না। নারায়ে তাকবীর। এইবার বোঝা গেছে যুবকরা আছে, চলবে কিনা একটু? আমি লম্বা আলোচনা দিব না, বিদেশি মানুষ, সব বিষয়ে আলোচনা করাও যাবে না, তো এই জন্য আমি কিছুটা ব্যালেন্স করে কথা বলছি। শুনুন ভাই ভাই বন্ধুরা, আকীদা ঠিক রাখতে হবে। আমার নবীজি কাবা কাউসাইনি আওয়াদনা, সাত আসমানের উপরে আরশ, কুরসি, লৌহ কলমের উপরে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহকে দেখেছেন। এটা সুন্নি জামাতের ভাইরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন কিনা আপনারা? সবাই বলেন বিশ্বাস করেন কিনা? বন্ধুরা আমার, বলবেন আল্লাহকে, আমরা আমাদের আকীদা আছে একটা, আল্লাহর কোনো আকার নাই, সকল আকারের ঊর্ধ্ব হলো আল্লাহ তাআলা, বা সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ, এটা আমাদের আকীদা। কিন্তু কিছু ভাইরা মনে করেন যে আল্লাহর আকার আছে, আমাদের মতো না, আল্লাহর আকার আল্লাহর মতো, এই ধরনের কথা বলে তাদেরকে লা মাযহাবী বলা হয়। আমাদের বাংলাদেশে অনেকে তাদেরকে আহলে খবিজ বলে। ইনারা বলে আল্লাহর আকার আছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। আকার জিনিসটা মাখলুক, আর আল্লাহ হলো খালেক। আকার জিনিসটা হলো মাখলুক মানে সৃষ্টি, আর আল্লাহ হলো খালিক, স্রষ্টা। সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে, স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না। মনে রাখবেন, আল্লাহকে যদি আকার বিশিষ্ট বলেন, তখন স্রষ্টাকে সৃষ্টির সাথে মিশিয়ে দিলেন, মিক্স করে ফেললেন, যেটা শিরক। আমি কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের নিয়ে পড়তে চাই, আশা করি এটা আপনারা অনেকেই মুখস্থ জানেন। ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়তে হয়। শেষের আয়াতটা হলো এইভাবে, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল। কোন নামাজের পরে এটা পড়ে? আওয়াজে বোঝা যায় আপনারা অনেকে নামাজ পড়েন না। কোন নামাজের পরে? নামাজ পড়বেননি? নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। এই নামাজের ব্যাপারে অবহেলা দেখে মাজারে সেজদা, অহরহ সেজদা করে বিধায় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী হিসেবে মানে না, গালাগালি করে বিধায় আমি আমার বিশাল এক দল ছেড়ে দিয়েছি। বলছি তাদের সাথে আল্লাহ রসুল থাকতে পারে না, কারণ যারা মাজারে সেজদা দেয়, সেজদার মালিক একমাত্র আল্লাহ। বলেন সেজদার মালিক কে? আপনারা কি সেজদা দেন নাকি দেয়নি? বলেন, আওয়াজ দিয়ে বলেন সেজদার মালিক কে? কোন মাজারে বা কাউকে, আল্লাহ ছাড়ার কাউকে সেজদা দেওয়া যাবে না। পীর ও মুর্শিদের কদম বসি করা যাবে। কদম বসি করা সুন্নতে সাহাবা, সাহাবায়ে কেরাম নবীজির কদম বসি করেছেন। আমাদের বাংলাদেশে একটা জেলার নাম মৌলভীবাজার, হইতাম নিবা শুনিলাউকা বাল্লা করিয়া হুনুকা খৈরাম খৈরাম হুনুকা। মৌলভীবাজারে বেশ কয়েক বছর আগে আপনাদের অপোজিটে বাংলাদেশে হলো সিলেট, সিলেট আর আপনারা হলেন আসাম। সিলেটের ওই পারে, একটু ওই পারে হলো, ওইদিকে হলো মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার শহরে আমি একবার আমাদের এক ভাইয়ের দোকানে গেলাম, 3 জন আলেম, ওনারা বলতেছে এই সুন্নিরা শিরিক বিদাত করে, তারা কদম বসিজা করে মাথা নত হয়ে যাচ্ছে, এগুলি মাথা নত হলেই শিরিক হয়ে যায়। তা আমি ছিলাম ওখানে, আমি বললাম ভাই কথাটা এভাবে বলা ঠিক না, সেজদা করলে হারাম হবে অথবা শিরক হবে, অবস্থা ভেদে ফতোয়া, কিন্তু আমরা তো কদম বসি করি, আমরা তো সেজদা করি না। কদম বসির হুকুম আর সেজদার হুকুম তো এক না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আমরা একমত।
যদি ইবাদতের নিয়তে গায়রুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে শিরক হবে, আর যদি তাজিমের নিয়তে গায়রুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে হারাম হবে, কবিরা গুনাহ হবে, তবে কাফের হবে না। এটা আমরা জানি। তারা বললো হ্যাঁ আমরাও তো সেটা বলি, তবে পীর মাশায়েখ তিনাদের কাছে গিয়ে যে এই মাথা নত করে কদমবসি করেন এটা শিরক হবে। আমি বললাম এটা শিরক হবে কোন কিতাবে আছে? এটা কি কোরআন শরীফে আছে না হাদিস শরীফে আছে না কিতাবুল আন্দাজে আছে? কিতাবুল আন্দাজ মানে অনুমানে কয় না এটা তো মাথা নত করলে তো শিরক হয়ে যায়। আমি বললাম আপনি বললেই তো হবে না, মাথা নত করলে শিরক হয়ে যাবে, আপনি বললে তো হবে না। সেজদা করলে ইবাদতের নিয়তে সেজদা করলে শিরক হবে, ঠিক আছে, মাথা নত করলে শিরক হয়ে যাবে, এটা তো কোনো আজগুবি কিতাবেও নাই। আমাকে ওনারা বললেন, তিনজন ওনারা, আমি একা। আমি বললাম যে মাথা নত করলে শিরক হবে, এটা তো কোনো কিতাবে না, আজগুবি কিতাবেও নাই। আর তিনজনে মিলে আমাকে ধরে বলতেছে যে আপনারা যে কদমবসি করেন এটার কোনো দলিল আছে? আমি বললাম কি বলেন, আপনারা আলেম না? আমি একটু বিস্মিত হলাম আর কি, আশ্চর্য হলাম, আপনারা আলেম না? অবশ্যই আমরা দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি। বাংলাদেশে কওমি মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি হলো দাওরায়ে হাদিসের উপর, আরও বেশি বিভিন্ন বিষয়ে তাকাসসুসুল ফিকহ আর অনেক সাবজেক্ট নিয়ে খাসভাবে ডিগ্রি অর্জন করে, কিন্তু দাওরায়ে হাদিসটা তাদের মধ্যে নর্মালি বড় ক্লাস। তারা আমাকে বললো আমরা দাওরায়ে হাদিস কমপ্লিট, আমরা পড়বো না মানে আমরা বুখারী মুসলিম পড়েছি, সব কিতাবই আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আমি বললাম আপনি ঠিকমতো করেন না, দৌড়াইয়ে পড়ছেন। কেন? বললাম মিশকাত শরীফ আপনি ঠিক মতোই পড়েন না, আর বুখারী মুসলিম পড়বেন কখন? আবু দাউদ শরীফের মেইন কিতাবের 709 পৃষ্ঠা একটা হাদিস রয়েছে, যেটা মিশকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে আছে। হাফেজ ইবনু হাজার আসকালানি হাদিসটা বুখারী শরহ ফাতহুল বারির মধ্যে উল্লেখ করে লিখেছেন সনদ হলো জাইয়্যিদ, মানে অতি উত্তম সনদ, হাসানের চেয়ে উত্তম, সহির চেয়ে একটু নিচে, এইটাকে বলা হয় জাইয়্যিদ। ইবনু হাজার আসকালানি এটাকে জাইয়্যিদ বলেছেন, অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা হলো এইভাবে, ওয়া আন যারি'in وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود। হযরত জারে রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা আল্লাহর রাসূলের দরবারে গেলাম, দ্রুত গতিতে যার যার বাহন থেকে নামলাম, নামার পরে নুকাব্বিলু ইয়াদান নবী, আল্লাহর নবীর হস্ত মুবারকে চুমা খাইলাম গো, ওয়ারিজলাহু, আল্লাহর নবীর কদম মুবারকে ও চুমা খাইলাম। নুকাব্বিলু এটা জমা মুতাকাল্লিম, মানে সব সাহাবারাই চুম্বন করেছে। আমরা যারা গুনাহগার আল্লাহর নবীর কদম মুবারকে চুমা খাইতে পারি নাই রে। আল্লাহর হাবিবের সোনার মদিনায় গেলে মদিনার ধুলাবালিগুলি চুমা খায়, কারণ ওই ধুলাবালিগুলি আল্লাহর নবীর কদম মুবারকে লেগেছে। এই জন্য শায়ের বলেন, মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ওই ধুলাবালি মোর, মদিনার ওই নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবী। আমি হাদিস শরীফটা ওনাদেরকে শোনালাম, শোনানোর পরে বলতেছে হ্যাঁ এরকম একটা হাদিস পড়ছিলাম, খেয়াল ছিল না। তখন আমি বললাম খেয়াল রাখা তো উচিত, কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কদমবসি করেছেন, কদমবসি করতে গেলে তো মাথাটা সামান্য একটু নিচু হতেই পারে, সেজদা হবে না কিন্তু কদমবসি হবে। তো সাহাবায়ে কেরাম যেটা করেছে এটাকে আপনারা শিরিক বিদআত কিভাবে বলেন বলুন তো? না, এটা নবীজির জন্য খাস, কদমবসি সাহাবারা নবীজির জন্য করেছে, এটা শুধুমাত্র নবীজির বেলায় খাস, অন্য কারো বেলায় খাস না। পেশ মারলো ওখানে হুজুর। আমি বললাম এটাও তো ঠিক না, এক সাহাবী আরেক সাহাবীর কদমবসি করেছে, তাহলে তা স্বতন্ত্র রইল না, খাস রইল না, এক সাহাবী আরেক সাহাবীর কদমবসি করেছে। তখন তারা একটু বললেন না এটা হতে পারে না, আমরা এটা কোথাও পাইনি, আপনি এগুলি কোত্থেকে বলছেন, দলিল দিতে পারবেন? আমাকে বলতেছে দলিল দিতে পারবেন যে এক সাহাবী আরেক সাহাবীর কদমবসি করেছে? আমি বললাম বলেন কি?
আপনারা এটাও জানেন না নাকি এটাও মনে নাই? না বলেন কোথাও হাদিস থাকলে বলেন, একটু নরম হয়ে বলতেছে, বলেন কোথায় হাদিস থাকলে বলেন। আমি বললাম ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, দুইটা হাদিস এনেছেন। এর একটা হাদিস হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস হযরতে সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেছেন রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি, সুবহানাল্লাহ বলেন। হযরতে সুহাইব বলেন আমি শেরে খোদা হযরত আলীকে দেখেছি গো। মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাতে এবং কদম মুবারকে চুমা খেয়েছে। আমি যখন এই হাদিসটা বললাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সম্ভবত তারা সবাই বেঁচে আছে, কারণ ওরকম বয়োজ্যেষ্ঠ লোক ছিল না, তারা সবাই হয়তো বেঁচে আছে। আমি যখন এই হাদিস শরীফটা ওনাদের বললাম, তিনারা একটু আওয়াজটা ভলিউমটা কমিয়ে বলতেছে, আসলে ভাইজান আপনি যে হাদিস বললেন আমাদের এটা যাচাই করতে হবে কিতাবে আছে কিনা, এটা যাচাই করে আমাদের দেখতে হবে, তারপরে আমরা এই ব্যাপারে কিছু বলবো, এছাড়া কিছু বলতে পারবো না। আমি মঞ্চে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, মঞ্চের বাইরেও বহু আলেম আছেন। আমি আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি সাধারণ মানুষকে বোঝানোর সুবিধার্থে। আদাবুল মুফরাদে যদি কেউ পেয়ে থাকেন এই হাদিসটা আমাকে একটু বলেন যে আমি পাইছি এই হাদিসটা। ওয়ান সুহাইবিন রাহিমাহুল্লাহ ক্বালা রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাহু। এই হাদিসটা কি কারো নজরে পড়ে নাই? এই যে এখানে একজন আছে, উনি পাইছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, কয়েকজন পাইছেন, ওই যে আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সুন্নি আলেমদের নজরের মধ্যে হাদিস শরীফটা আছে, এবং সনদ নিয়ে আমি দেখেছি আসমাউ রিজালের আলোকে রিজালুহু কুল্লুহুম মুওয়াসসাকুন, সমস্ত রাবিরা হলো সেকা, মানে এটা শক্তিশালী হাদিস, সহিহ হাদিস। লামাযহাবির আবার এখানে খটকা ধরে সুহাইব উনি দুর্বল রাবি, উনি অজ্ঞাত রাবি, উনি মজহুল রাবি, বিভিন্ন ধরনের অভিযোগ তোলে। অথচ ওনার সম্পর্কে আসমাউর রিজালের কিতাবে ইমাম ইবনু হাজার আসকালানি তাকরিবুত তাহজিব নামক একটা কিতাব লিখেছে, সেখানে সুহাইবের নাম উল্লেখ করে লিখেছেন যে ওহুয়া মকবুল, সে হলো মকবুল রাবি, গ্রহণযোগ্য রাবি। অন্যান্য কিতাবে ইমাম জাহাবি সহ অন্যান্য মুহাদ্দিসরা বলেছে সে সিকা, সে বিশ্বস্ত রাবি। অতএব লামাযহাবিদের ধোঁকায় পড়ে আবার আল হাদিসকে জাল হাদিস বানাই দিবেন না, খবরদার। তারা কিন্তু অনেক সময় ধোঁকা দেয়। তাহলে আমি আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি সেই মেসেজটা হলো মাজারে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, সেজদা একমাত্র আল্লাহর জন্যে, এটা সঠিক। তবে আল্লাহ ছাড়া অন্য যারা পীর ও মুর্শিদ আছে, মা বাবা আছে, বুজুর্গ উস্তাদ আছে, শায়েখ মাশায়েখ যারা আছেন, ওনাদের কদম বসি করা যাবে। কদম বসি করা মুস্তাহাব, মানে সুন্নতে সাহাবা, কিন্তু সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না। কথা কি ক্লিয়ার হয়েছে? আওয়াজ বলেন, ক্লিয়ার হয়েছে? আল্লাহর ওলিদের কদম মোবারকে চুমা খাবেন, মা বাবার কদম বসি করবেন। সন্তান যদি মা বাবার কদম বসি করে তাহলে সন্তান মা বাবার সাথে খুব সহজে বেয়াদবি করে না। আমরা বাংলাদেশে পরীক্ষা যাওয়ার আগে মা এবং বাবা মুরব্বী থাকলে ওনাদের কদম বসি করে তারপরে বের হই, দোয়া নিয়ে বের হয়। এটা আমাদের একটা কালচার, একটা রেওয়াজ। আপনাদের ভারতবর্ষে আছে কিনা এরকম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিল আছে। তাইলে মা বাবা এমন এক নিয়ামত, মা বাবার কদমে চুমা খাইলে কি হবে এই সম্পর্কে আমি দেখেছি। বাংলাদেশে সিলেট অঞ্চলে একজন পীর সাহেব ছিল, যিনাকে শামসুল উলামা নামে অনেকে চিনেন। আল্লামা ফুলতুলির সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, নিশ্চয় আপনারা ওনার নাম শুনেছেন। তিনি মাঝে মধ্যেই এই হাদিস শরীফটা বলতেন। আমি আর অনেক আলেমের, আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেবের জবানে শুনেছি, কিন্তু আমি আমার এই হাদিসটা শোনার পরে আমার ওই প্রাথমিক জীবনে অনেক কিতাব ঘাটলাম, অনেক আলেমদের জিজ্ঞাসা করলাম যে হাদিসটা কোন কিতাব আছে খোঁজে,
কেউ পায় নাই, কেউ বলতে পারছে না। আল্লাহ পাকের অশেষ দয়ায়, আল্লাহর ওলিদের উসিলায় খুঁজতে খুঁজতে দুররুল মুখতারের মুকদ্দমা এবং হেদায়ের মুকদ্দমার মধ্যে দেখলাম এই হাদিস আছে, সন্তান যদি মা বাবার পায়ে, মায়ের পায়ে চুমা খায় রে, কোন সন্তান যদি মায়ের পায়ে চুমা খায়, আল্লাহ রসুল বলেছে সে জান্নাতের চৌখাটে চুমা খাইল। এই জন্য মা বাবার কদম বসে করবেন নি বলেন? আওয়াজ বলো না, জোরে বলেন। আওয়াজ নাই কেন? ব্যাটারি দুর্বল নাকি? খাওয়ান দাওয়ান কম হয়েছে? আপনারা মা বাবার কদম বসি করবেন, তবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমি এই সেজদার বিরোধিতা করেছি, সেজদার সম্পর্কে কঠিনভাবে রুখে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ মেরেছে। এখনো আমাদের এই সমাজে অনেক ভাইয়েরা আছেন অজ্ঞতার কারণে পীর সাহেবের সেজদা মারে বা মাজারের সেজদা মারে। এগুলি যারা করে তারা সঠিক আহলে সুন্নাত নয়, তারা ভণ্ড। তারা কি? জোরে বলেন, তারা কি? ভণ্ড। কোন ভণ্ডামির সাথে সুন্নিয়তের সম্পর্ক নাই। আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দেন, বলেন আমিন। এই ভাই ঘুমাইতেছেন আপনি? পিছনে আছেন না? আপনারই বলছি ঘুমাইতেছেন নি? তা ঘুমাইবেন না, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা প্রশ্ন কমিটির মাধ্যমে নিব। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম আপনাদের খেদমতে এই বিষয়গুলি আপনাদের সবারই জানা থাকতে হবে। আর যদি বিভ্রান্ত হন তাহলে কিন্তু আখেরাতে আপনারা প্রশ্ন নিব। আমি প্রশ্ন যেটা আসছে আপনি হুজুর একটু দেখে আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি উত্তর দিব। ও আচ্ছা, কি করব? আমি প্রশ্ন নিব? আচ্ছা নিলাম, নিব, একটু দেখে দেন, কারণ কমিটির অনুমোদন ছাড়া কোনো কাজ করাটা ঠিক হবে না। আমি তো মেহমান, এখানে মেজবান আছে, অভিভাবক আছে, ধারাবাহিক আমি আলোচনা চালিয়ে যাচ্ছি, এর মাঝে প্রশ্ন থাকতে পারে। এবং আমি যেটা বলবো অনুরোধ করব, প্রশ্নর মাঝে আবার অনেক কিছু আছে খটকা প্রশ্ন। আমাকে এমন প্রশ্ন করেছে যে নূহ নবীর নানির বাবার নাম কি? কিছুদিন আগে একজন প্রশ্ন করেছে আদম আলাইহিস সালামের পুত্র হযরতে নবী শীস আলাইহিস সালামের স্ত্রী জান্নাতের যে হুর, ওনার নাম কি? কি দরকার আছে ওনার শীস নবীর স্ত্রী জান্নাতের হুর ওনার নাম জানার? কি দরকারটা আছে ওনার কন্ধি? আর নূহ নবীর নানির বাবার নাম, এটা বাড়ির কাছে কথা। অনেক লোক এখানে পাবেন যারা নিজের নানির নাম জানে না। আছে না ভাই? কথা ঠিক না ঠিক? তো এই লোকগুলি হলো খটকা প্রশ্নওয়ালা, মানে বক্তাদের আটকাইতে চায়। তা আপনাদের খেদমতে বলবো যে আমি বলছি না যে একেবারে পৃথিবীর সব আমি জানি, কথা বলতে গেলে অনেক সময় স্লিপ হবে। তো আমি একটু আগে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এখন তাড়াহুড়া করতে গিয়ে পড়তে গিয়ে যদি একটু এদিক সেদিক হয়ে যায়, সেটা আবার দেখবেন ধরার মতো অনেক লোক আছে। তো এটা হলো তাড়াহুড়া করে পড়তে গেলে এমন হয়, ইন্নী কুনতুম মিনাজ জালিমিন, ইন্নী কুনতুম মিনাজ জালিমিন, এটা তাড়াহুড়া করে পড়া হয়েছে। আর আয়াত এটা কোরআন শরীফে আছে না নাই? ঘুমাই রয়েছেন নাকি? আছে না নাই? আমার সাথে একটু বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। এটা চালায়েন না আপনার, এটার কারণে ওনাদের জিকির আওয়াজটা পাই না। আল্লাহ আল্লাহ, মারহাবা মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন সংক্ষেপে বলবো। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আপনারা সবাই উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। হুজুর, অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে কি? আমরা যারা সুন্নি, বাংলাদেশে যারা আমরা সুন্নি মতাদর্শী, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী এই শব্দটা বলি না। কেন বলি না সেটা আপনাদের বলছি।
বলবেন কি না বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা কেন বিশ্বনবী বলি না সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটুকু এরিয়ার জন্য নবী, এই দুইটা বিষয় আপনারা কোরআনুল কারীমের দুইটা আয়াত থেকে জানবেন। একটা সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াত, আপনাদের অনেকের জানা আছে, আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতে রহমত বই অন্য কিছু হিসেবে প্রেরণ করিনি। মানে নবীজি শুধুমাত্র কোনো আলমের নবী নয়, কোনো এক জগতের নবী নয়, রহমত নয়। আমার নবীজি সমগ্র সৃষ্টি জগতের নবী এবং রহমত। এই হলো একটা আয়াত। আর একটা আয়াত আপনারা নোট করে রাখতে পারেন, সূরা ফুরকানের 1 নম্বর আয়াত। সূরা ফুরকানের প্রথম আয়াত আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার আল্লাহ এখানে নবীজির নবুয়তের এরিয়ার কথা বলেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন আপনি সমগ্র সৃষ্টি জগতের জন্য ভীতি প্রদর্শনকারী হন। অর্থাৎ আমার নবীজি নবী হয়েছেন শুধুমাত্র এই বিশ্বের জন্য না, এই পৃথিবীর জন্য নয়। আমার নবীজি নবী, নবী শব্দের একটা অর্থ হলো বাশির ওয়ান নাজির, সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই বাশির ওয়ান নাজির হলো নবী, নবী শব্দের একটা অর্থ হলো এটা, আর একটা অর্থ হলো মুখবিরুল গায়ব, গায়েবের সংবাদদাতা। এই জন্যে আল্লাহ রসুলের নবুয়তের সীমানা হলো লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগৎ, সমগ্র সৃষ্টি জগৎ। এবার আসুন বিশ্ব বলতে কতটুকু এরিয়া বোঝায়। বাংলা টু বাংলা অভিধান আছে, শব্দ ভাণ্ডার আছে, এগুলি আপনারা নিজেরা দেখবেন, সেখানে পাবেন বিশ্ব বলতে অনেকগুলি অর্থই বোঝায়। এর মধ্যে একটা অর্থ হলো যে এই নদী নালা খাল বিল পাহাড় পর্বত, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে একসাথে বলা হয় বিশ্ব। বিশ্বের বাইরেও অনেক কিছু আছে, যেমন সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ, সৌরজগতের ভিতরে আমাদের পৃথিবী আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি আছে, এরপরে ইউরেনাস আছে, প্লুটো আছে, আরো অনেক গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, সব কিছু মিলে একটা সৌরজগৎ। এই সৌরজগৎটাকে একসাথে বলা হয় মহাবিশ্ব। কি বলা হয়? তাহলে আপনারা বলুন, বিশ্ব বড় হলো না মহাবিশ্ব বড় হলো? আমার নবী কি বিশ্বের নবী না মহাবিশ্বের নবী? তো মহাবিশ্বের নবী না বলে বিশ্ব নবী যারা বলছেন, দেখেন নবীজির এরিয়া শুধু এই বিশ্ব না, আরো পরে মহাবিশ্ব মানে সৌরজগৎ। এরকম সৌরজগৎ অসংখ্য, অগণিত, একাধিক অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে, অসংখ্য সৌরজগৎ একত্রে মিলে একটা গ্যালাক্সি হয়। বলুন, আমার নবী কি বিশ্বের নবী না গ্যালাক্সির নবী? গ্যালাক্সির ভিতরে অসংখ্য সৌরজগৎ আছে, ওখানে শেষ না। এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। আমার নবী সেই ইউনিভার্সের নবী। শুধু এখানে শেষ নয়, এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। আমার নবী সেই মাল্টিভার্সের নবী। এখানে শেষ নয় গো, আমার দয়াল নবী আরো কত জগতের নবী শুনুন। অসংখ্য অগণিত মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। আল্লাহর নবী সেই সুপারভার্সের নবী। সেই সুপারভার্সের উপরে আরো কত কিছু আছে, আরো কত কিছু আছে, শুনলে আশ্চর্য হবেন। এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে। বলেন, আমাদের নবী কি প্রথম আসমানের নিচের নবী না উপরের নবী? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
আমার নবী কুল মাখলুকাতের নবী, কুল কায়নাতের নবী। শুনুন, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম সহ আল্লাহর এই কুল কায়নাতে যা কিছু আছে আল্লাহর নবী সব কিছুর নবী। কথা ঠিক না বেঠিক? জোশে বলছেন বিশ্বনবী, বিশ্বনবী। ভাই, আপনি হয়তো এনকারের জন্য বলছেন না, কিন্তু আল্লাহ রসুলের শান, মান, আজমত, ইজ্জত এইটুকু না। আপনি জেনে শুনে কেন নবীজিকে এটুকু এরিয়ার মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছেন? বলবেন বিশ্বনবী বললে কুল কায়নাতের নবী অস্বীকার হয় না, এই জন্য বিশ্বনবী বলা যাবে। আমি বলবো, যদি এই যুক্তিতে আপনি নবীজিকে বিশ্বনবী বলেন, তাহলে এই যুক্তিতে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলবেন? যেই যুক্তিতে আল্লাহ রসুলকে আপনি বিশ্বনবী সাবিত করছেন বলার জন্য, ওই যুক্তিতে আল্লাহ তাআলাকে বিশ্ব আল্লাহ বলেন না কেন? আসল বিষয়টা হলো, ছলে বলে কৌশলে যে কোনো ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে ছোট করার জন্যই তারা এই প্রসেসিংগুলি করে থাকে। দাদু, আমার নবীকে আমরা বিশ্ব নবী কেন বলি না? এবার কি বুঝতে পারছেন কিছুটা? আমার নবী কুল কায়নাতের নবী। আমরা বেশি না বলতে পারলেও বলি দয়াল নবী, প্রিয় নবী, মায়ার নবী, আল্লাহর নবী, আল্লাহর রসুল, এইভাবে বলি। কিন্তু বিশ্ব নবী বললে এটা আমাদের কাছে মনে হয় নবীজির এরিয়াটা আমরা খুব কম ভাবে ধরলাম। এত কম ধরলাম যে প্রশান্ত মহাসাগরের পানির তুলনায় সুইয়ের মাথার পানি যেরকম বেশ কম, এর চাইতে আরো বেশ কম করে আরো কম এরিয়া নবীজির ক্ষেত্রে আপনি উল্লেখ করলেন বিশ্ব নবী। আরে বাবা, তোমার এই বিশ্বটা ওই মাল্টিভার্স সুপারভার্সের কাছ থেকে বিশ্ব তো দূরের কথা, আমাদের এই গ্যালাক্সি খুঁজে পাবেন না, আমাদের গ্যালাক্সিটাই খুঁজে পাবেন না। সুপারভার্স ওখান থেকে যদি সর্বোচ্চ পাওয়ারের দূরবীন লাগান, কাজ হবে না রে। তো কোথায় বিশ্ব আর কোথায় কুল কায়নাত? এই জন্য বলার ক্ষেত্রে আমরা যেন সতর্ক হয়ে বলি। নবীজির সম্মান বোঝার জন্য কপাল লাগবে, কপাল এমনি এমনি হয় না। আরেকটা কথা বলি, যেটা বললে আশা করি আপনারা বেয়াদবি নেবেন না, আমার উপরে নাখুশ হবেন না, বেজার হবেন না। আমরা বাংলাদেশের সুন্নি আলেমরা দয়াল নবীজির নাম মুবারকের সাথে জনাব শব্দটা বলি না। আপনাদের এলাকায় বলেন, আপনাদের বলার পিছনে কোনো এনকার নাই, এটা আমরা জানি। আমরা কেন জনাবে রসুল্লাহ বলি না, এটার একটা কারণ বলতে চাই। আপনারা যদি প্রোটোকল হিসেবে সম্মানের যে উপাধিগুলো এগুলি লক্ষ্য করেন, তাহলে দেখবেন একজন চেয়ারম্যান, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, চেয়ারম্যান বলে নাকি? হ্যাঁ, জেলা পরিষদের চেয়ারম্যান, এমএলএ, ওনার নামের সাথে জনাব শব্দটা ব্যবহার করা হয়। সাধারণত যারা সম্মানীয়, হাজার হাজার মানুষের চেয়ে একটু যারা সম্মানীয়, তাদেরকে আপনারা জনাব অমুক সাহেব বলেন, জনাব অমুক সাহেব, জনাব তমুক সাহেব বলেন। কিন্তু জনাবের চেয়েও আর একটু বড় সম্মানিত শব্দ হলো মাননীয়, মান্যবর। মান্যবর জনাবের চেয়ে আর একটু বড় সম্মানীয় শব্দ হলো মান্যবর। মান্যবরের চেয়ে আর একটু হাই কোয়ালিটির সম্মানীয় শব্দ হলো মাননীয়। মাননীয় এর চেয়ে আর একটু বড় সম্মানীয় শব্দ হলো মহামান্য। কথা বুঝতেছেন আপনারা? জনাব হইল একেবারে নিচের ক্লাসের সম্মানিত, আর এর উপরেরটা হলো মান্যবর। মান্যবরের উপরে হলো, বলেন না মাননীয়, বলেন এরপরেটা কি? মাননীয়। আর মাননীয় এর উপরে কি? মহামান্য। পৃথিবীতে যত মহামান্য ছিল, আছে, আসবে, সমস্ত মহামান্য যারা, তাদেরও মহামান্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সম্মানের বিচারে আমরা বাংলাদেশের সুন্নি আলেমরা নবীজির ক্ষেত্রে জনাব শব্দটা বলি না। আপনারা যারা বলেন এটার বিরুদ্ধে আমার কোনো ফতোয়া নাই, কারণ এটা তো আপনার এনকারের জন্য বলছেন না, সম্মানের নজরে বলছেন। আমরা জনাব শব্দটা নবীজির ক্ষেত্রে বলি না, বরং বাংলাদেশে এমন এমন মঞ্চ আছে, কেউ যদি জনাবে রাসূলুল্লাহ বলে তার মাইক কেড়ে নিবে, বলবে এটা ওয়াহাবি, এই ওয়াহাবি, মাইক কেড়েও নিয়েছে, এরকম হয়েছে ঘটনা। তো আমি বাংলাদেশের কালচার আপনাদের কালচারে বেশ কম আছে, ওইটা বলছি না। উর্দু ভাষাভাষী যারা, তারা আল্লাহ রসুলকে জনাব শব্দটা দিয়ে সম্মান করে থাকেন, তো ওটার বিরুদ্ধে আমার কোনো কথা নাই। তবে সম্ভব হলে আমার মনে হয় দয়াল নবীজির ব্যাপারে সতর্কতামূলক আরও সম্মানীয় যে শব্দগুলি, যেটা দয়াল নবীজি, এক কথা এত বেজালের দরকারটা কি? দয়াল নবীজি ভালো,
দয়াল নবী বিনে গয়াপন বলতে কেহ নাই সংসারে। কত মায়ার ডাক দয়াল নবী। কি নবী? জোরে বলেন না, কি নবী? দয়াল নবী। কত মায়ার শব্দ, কত ভালোবাসার শব্দ। আমার কথা কেউ বেজার হবেন না, আমি কারো বিরুদ্ধে বলছি না। আমার কাছে মনে হলো জনাব শব্দটার চেয়ে আরো ভালো শব্দ যেটা, ওটা যদি লাগাইতে পারেন ভালো হয়, নাইলে আপনারা যেটা কালচারালি মনে করেন এটা ভালো, ওটাও ব্যবহার করতে পারেন, আপনাদের এখতিয়ার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আওয়াজ কমে গেছে, জোরে কোন। দ্বিতীয় প্রশ্ন, অনেকে বলে থাকেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিনে কালো পাঞ্জাবি পরা জায়েজ না, সেটা কি সঠিক? দয়া করে জানাবেন হুজুর। এগুলি হলো আন্দাজি কথা, যাদের কোনো কাজকর্ম নাই। আজাইরা বুঝেননি আপনারা? আজাইরা যারা, তাদের কথা এগুলো। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে আপনি সাদা কাপড় পরেন, কালো কাপড় পরেন, হ্যাঁ সবুজ কাপড় পরেন, আপনার যেটা চয়েস। এক কথা, পুরুষের জন্য লাল কাপড় হলো মাকরুহে তাহরিমা। লাল কাপড় ছাড়া পুরুষ অন্য যে কোনো জায়েজ যত কাপড় আছে ওটা পরতে পারবেন। তবে এক ঢালাও সব যদি কালো কাপড় পরে, তাহলে এটা শিয়াদের সাথে একটা সদৃশ হয়। এই জন্য সবাই এক লোকে আবার কালো কাপড় পরেন না, যার যেটা পছন্দ এটাই পরবেন। কথা বুঝতে পারছেন? শিয়াদের সাথে সাদৃশ্যতা রাখবেন না। মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আপনার কালো পছন্দ হয়েছে কালো পরবেন, আপনার সাদা পছন্দ সাদা পরবেন, সবুজ কাপড় পছন্দ হয়েছে সবুজ পরবেন। এক কথায় ফুকাহে আহনাফ লাল কাপড় আমাদের জন্য, কোরআন সুন্নাহ গবেষণা করে বলছে মাকরুহ। লাল কাপড় ছাড়া বাকি যেটা মন সেটা পরবেন, এটা নিয়ে কোনো বাধা নাই।